গেট রেডি উইথ মি ফর দাওয়াত। দাওয়াতের জন্য কিভাবে রেডি হলাম এবং কিসের দাওয়াত খেতে গেলাম সেই সব কিছু মিলিয়ে আজকে আমার একটা ছোট্ট ডেইলি ব্লগ থাকবে। আশা করি তোমাদের সবাই ভালো লাগবে। তো চলো শুরু করি। তো সেদিন হচ্ছে শুক্রবার ছিল, এই যে গত ফ্রাইডেতেই আমি দাওয়াত খেতে গিয়েছিলাম। তো সকালবেলা উঠে দেখি আম্মু পরোটা, তারপর হচ্ছে রুটি, সাথে গরুর মাংস ছিল। তো আম্মু হচ্ছে সবসময় পরোটা রুটি দুইটাই করে, কারণ রুটি হচ্ছে আমরা ভাজি বা যে কোনো ঝোল দিয়ে খাই, আর পরোটা হচ্ছে চায়ের সাথে খাই। মানে ইদানিং হচ্ছে দুধ চায়ের সাথে পরোটাটা আমাদের সবার খুব ফেভারিট হয়ে গেছে। বিশেষ করে আগে আমি খেতাম না, কিন্তু আমার কিন্তু এখন অনেক মজা লাগে। তো এই তো চা বানিয়ে ফেলে তারপর হচ্ছে চায়ের সাথে আমি একটু পরোটা খাই। মানে চায়ের সাথে পরোটার কম্বিনেশনটা কিন্তু এখন সবারই খুব মোটামুটি থেকে পছন্দ। তো তারপরে যে তোমাদের একটা জিনিস দেখে, এটা হচ্ছে আমাদের মানে ডাইনিং রুমের জানালা দিয়ে দেখা যায়। এটা হচ্ছে একটা কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে উপরে একটা পাখির বাসা হয়েছে, এগুলো নাকি বুলবুলি পাখি বলে, আমি জানি না, এরকমই শুনছি। তো তারপরে এই যে আমি ঝটপট করে রেডি হয়ে যাই, মানে খুবই সিম্পলের মধ্যে। জাস্ট আমি মানে ড্রেসটা আগেই পরে ফেলে, তারপর হচ্ছে হিজাব সবকিছু কমপ্লিট করে দেন হচ্ছে একটু জুয়েলারি অ্যাড করে নিই। এখন তো জুয়েলারি বলতে জাস্ট একটু ফিঙ্গারিং, ব্রেসলেট এগুলোই পরি। তো তারপর হচ্ছে এই যে আমি ঝটপট রেডি হয়ে যাচ্ছিলাম, আর বাবুকে তো অবশ্যই বাসায় রেখেই যাচ্ছি আমি। আর যেহেতু আমাদের এলাকার মধ্যেই দাওয়াত ছিল, তাই হচ্ছে আম্মু আর জানে বলছে যে আমাকেই যেতে, আর আম্মু হচ্ছে বাবুকে রাখছে। তো তারপরে এই যে আমি রেডি হয়ে যাই ঝটপট, আর আব্বু ওরা হচ্ছে নামাজ পড়তে চলে গেছিল, আমার ছোট ভাই বড় ভাই। তো এই ফাঁকে আমি রেডি হয়ে যাই। দেন হচ্ছে আমি পারফিউমটা ইউজ করি, এটা আমার এখন বর্তমানে মোস্ট ফেভারিট। এটাও আমি সৌদি আরব থেকে এনেছিলাম। এটা হচ্ছে একটু গ্রানটা খুব বেশি হেভি না, জাস্ট মানে আমি একটু বেশি গ্রান পছন্দ করি না, খুবই লাইট ওয়েট গ্রান। তো তারপর হচ্ছে আমি এই যে একদম রেডি হয়ে গেছি। দেন হচ্ছে একটা ব্যাগ নিয়ে নিই, এই ব্যাগটাও না আমার খুবই পছন্দ, এটা হচ্ছে আমি সৌদি আরব থেকে আনছিলাম। দেন এই যে একদম রেডি হয়ে আমি একটু স্ন্যাপ নিচ্ছি, দেন হচ্ছে একটু ভিডিও করে নেই। তারপর হচ্ছে বাইরে বের হয়ে একটু ভিডিও নেই, আমার ছোট ভাই আমাকে ভিডিও করে দেয়। ও হচ্ছে খুব ভালো ভিডিও করে দিতে পারে। আমার প্রত্যেকটা ছবি বা ভিডিও পিছনে হচ্ছে যে বেশি করে থাকে সেটা হচ্ছে আমার ছোট ভাই। ও ছোটবেলা থেকে আমাকে সব ভিডিও করে দেয়। তো তারপর ওই যে চলে আসি দাওয়াত খেতে। একদম আমাদের বাসার কাছেই ছিল, বেশি দূরে না। তো এখানে হচ্ছে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা সাইড ছিল। এখানে হচ্ছে জাস্ট মহিলারাই খাবে, আর অন্য সাইডে হচ্ছে পুরুষরা খাবে, এরকম ছিল। তো তারপর এই যে আমি খাওয়ার জন্য বসে যাই। দেন হচ্ছে আমি ওয়েট করতেছিলাম, একটু লেট হয়েছিল অবশ্য। পরে হচ্ছে যে খাওয়া শুরু করে দেই। তবে আমি একটা পার্সোনালি সত্যি কথা বলে, আমাদের এলাকার খাবার না আমার একটুও ভালো লাগে না। ওনারা হচ্ছে মুরগি দিয়ে কেন জানি রোস্ট করে, আবার মুরগিটাকে ভাজে, মানে দুইটা আইটেম করে। এটা আমার কাছে পছন্দ না, রোস্ট হলে এনাফ, বাট কেন দেয় জানি না। তো তারপর হচ্ছে এই যে একটু জর্দা ভাত খাই। আমি না এইটার জন্য মূলত দাওয়াত খাইতে যাই, সত্যি কথা। আমি না অন্য আর কিচ্ছু খাই না, আমার না বিয়ে বাড়ি এই জর্দা ভাতটা না অনেক বেশি পছন্দ। তারপরে এই যে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি এখন বাসার দিকে চলে যাচ্ছিলাম, যেহেতু বাবুকে রেখে আসছি, তাই হচ্ছে আমি একটু বাসার দিকে তাড়াহুড়া করে চলে যাই। অবশ্য বাবু কান্নাকাটি করে না, তার নানুর সাথে থাকলে আর কাউকেই লাগে না। আসলে মা থাকলে যে জীবনে কত সুবিধা পাওয়া যায় সেটা আমি এখন খুবই ভালো বুঝতে পারতেছি। তো এই ছিল আমার একটা ছোট্ট ডেইলি ব্লগ প্লাস হচ্ছে দাওয়াত। তো সবকিছু মিলে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।